১-১১ সময়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারও হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর আগে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল ২। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে মানবতা বিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন চিফ প্রসিকিউটর। এ সময় মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণহত্যা ও শেখ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়। আবেদনের প্রেক্ষিতে ৭ এপ্রিল তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, ১-১১ এবং পরবর্তী সময় সাবেক এই দুই সেনা কর্মকর্তা দেশের গণতন্ত্র সুশাসন বিনষ্ট করতে তৎপর ছিল। তারা আয়নাঘর সহ বেশ কিছু গুম খুনের সাথে জড়িত। তাদের অতীতের বহু কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমরা বিশ্বাস করি যে এই দুষ্কৃতিকারীদের আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো এরকম কোনো সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়। এ সময় আমিনুল ইসলাম বলেন, ১-১১ সময় সংগঠিত কোনো অপরাধ যদি মানবতা বিরোধী হয় তাহলে তার বিচারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। অভিযুক্ত দুই আসামির সব অভিযোগ এখনই প্রকাশ করার সুযোগ নেই বলেও জানান চিফ প্রসিকিউটর। বলেন, তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন। ১-১১ থেকে শুরু করে বিগত সরকার আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব ইনশাল্লাহ। বর্তমানে ডিবি হেফাজতে সাবেক এই দুই সেনা কর্মকর্তার জিজ্ঞাসাবাদ চলছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।